শ্রীবিদ্যা উত্তরপাড়া বাইতুন্নর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা কারি আব্দুল কাইয়ুম মিয়াজি, ঢাকা। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা আব্দুল কুদ্দুস আল কাদরি সাহেব, কুমিল্লা। আজকের মাহফিলের মাগরিব থেকে আলোচনা করেছেন হযরত মাওলানা হাফিজ নাজমুল হাসান আনসারী। মাহফিলের প্রধান অতিথি মোহাম্মদ জামাল মেম্বার, বিশেষ অতিথি মোহাম্মদ জনি। আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন হাজী মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব। উপস্থিত মসজিদের ইমাম সাহেব সহ সম্মানিত দিন প্রেমিক, কোরআন প্রেমিক, নবী প্রেমিক মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরি কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ না লস? আরো জোরে বলেন লাভ না লস? অতএব আল্লাহর শুকরিয়া সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে প্যান্ডেলের বাইরে রাখতেও পারতেন, দোকানপাটে ঘুরাইলেও পারতেন, আল্লাহ হসপিটালের বেডে রাখলে পারতেন, পারতেন না? আল্লাহ তাআলা ওই সমস্ত জায়গা থেকে বিতাড়িত করে জান্নাতের বাগানে সামিয়ানার নিচে শ্রীবিদ্যা উত্তরপাড়া বাইতুন্নর জামে মসজিদের মাহফিলে উপস্থিত হওয়ার যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আবারও শুকরিয়া আদায় করি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর আদায় করলে আল্লাহ খুশি হয়। কে খুশি হয়? এই মাহফিলটা করেছে কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য রব্বুল আলামিন কালামে হাকিমে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, বান্দারা আমি আল্লাহর কুল নিয়ামতকে অস্বীকার করবে? বলেন তো আমার ভাইয়েরা, আল্লাহর নিয়ামতের অশুকরিয়া জ্ঞাপন করা যাবে? তাম পৃথিবীতে চতুর্দিকে যদি তাকান, শুধু আল্লাহর নিয়ামত আর নিয়ামত। আমার ভাইয়েরা, শরীর সুস্থ থাকাও আল্লাহর একটা নিয়ামত, ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, সুখে থাকেন দুঃখে থাকেন, সব সময় একজনের শুকর আদায় করবেন। তিনি কে? আল্লাহর শুকর যখন আদায় করবেন, সুখে থাকবেন দুঃখে থাকবেন। আল্লাহর নিয়ামতের শুকর যখন আদায় করবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য আরো নিয়ামত বাড়িয়ে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা আর রহমানের ভিতরে একবার নয় দুইবার নয়, আল্লাহ বারংবার বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বারবার বলেন, বান্দারে আমি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে? অতএব তামাম পৃথিবীর চতুর্দিকে যদি তাকাই, তামাম পৃথিবীর দিকে যদি তাকাই, আল্লাহর নিয়ামতের অশুকরিয়া জ্ঞাপন করা যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, বাবারা, ও আমার মায়েরা বোনেরা, এই দুনিয়ার ভিতরে থাকলে আমার ভাইয়েরা একবার সুখ আসবে, আরেকবার দুঃখ আসবে। ফাইন্না মাআল উসরি ইউসরা। মানুষের সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, ঠিক কিনা কোন? যদি মানুষের দুঃখ আল্লাহ দেন, ওই মানুষের সুখ আল্লাহ দেন, ঠিক না বেঠিক? এই জন্য সর্বসময় আল্লাহর শরণাপন্ন যখন হবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার নিয়ামতের শুকর হিসাবে আপনার বিপদ আপদ দূর করে দিবে। আল্লাহ নিয়ামতের দরজাগুলা খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা এই দুনিয়ার ভিতরে সব কিছু নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, ওই নিয়ামত গুলা খাও। আল্লাযী আত'আমাকুম মিন জু। ও বান্দা, ক্ষুধা লাগলে খাবারের ব্যবস্থা করেন কে? আল্লাযী আত'আমাকুম মিন জু ওয়া আমানাকুম মিন খাউফ। ও বান্দা, ক্ষুধা লাগলে খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করি, আর ভয় লাগলে আমি আল্লাহ নিরাপত্তা দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের অন্য জায়গায় বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল
আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকর যখন আদায় করবা আমি আল্লাহ নিয়ামতের দরজা তোমাদের জন্য চতুর্দিক দিয়ে খুলে দেব জোরে কোন সুবহানাল্লাহ